কি করতে হবে? নবী ওলিদের ওসিলায় দোয়া করতে হবে। এই জন্য অনেক ভাই বলে না ওসিলা করলে শিরক হয়, ওসিলার মধ্যে তো শিরক নাই। এটা একটা দল হয়ে গেল যারা বড় শিরক আছে, আর এক দল শিরকের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশে যারা সুফিবাদে বিশ্বাসী, যারা তাসাউফে বিশ্বাসী, ওলি আল্লাহ পন্থী মানুষ, যারা দরবারে গিয়ে বা মাজারে গিয়ে ওলি আল্লাহর উসিলা দিয়ে মানত করে বা দোয়া করে, এবং কি নবী রাসূলের উসিলা দিয়ে দোয়া করা, মানত করা, সেই বিষয়টি শিরিক বলে আখ্যায়িত করেছেন মাদানী হুজুর। এই বিষয়টা নিয়ে সাইফুল আজহারী সাহেব তার জবাব দিয়েছে। আজকে আপনাদেরকে এই ভিডিওতে বিস্তারিত দেখাবো। তবে আপনারা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। দর্শক শ্রোতা, কথা না বাড়িয়ে প্রথমে চলুন মাদানী হুজুর এই উসিলা ধরা নিয়ে তিনি কি বলেছেন সেই ভিডিওটি আমরা দেখে আসি। বেদাতি আকীদা হচ্ছে, বিশ্বাস হচ্ছে যে দোয়া করলে সরাসরি আল্লাহর কাছে দোয়া করলে পাওয়া যাবে না কিছু। কি করতে হবে? নবী ওলিদের ওসিলায় দোয়া করতে হবে। এই জন্য অধিকাংশ লোকেরা দোয়া করে। এক শ্রেণীর লোকেরা চরম একবারে শিরককারী, তারা সরাসরি আল্লাহ ছাড়া অন্যের কাছে দোয়া করে। বাবা গো আমার রুজিতে বরকত দাও, বাবা গো আমার রোগ ভালো করে দাও, মাজারে যাই। এটা একটা দল হয়ে গেল যারা বড় শিরক আছে। আর এক দল শিরকের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে। সাফা হুফরাতি মিনান নার, জাহান্নামের আগুনের কিনারায় গিয়ে দাঁড়িয়ে আছে। বোঝা গেছে? নদী ভেঙে পড়ছে আর ওখানে গিয়ে দাঁড়িয়ে আছে। বেদাত, চরম বেদাত করছে, একটুতে শিরকে লিপ্ত হইতে পারে। তারা কারা? যারা বলে যে সরাসরি আল্লাহ কি আর আমাদের কথা শোনে? আমরা পাপী তাপী গুনাহগার, সুতরাং কি করতে হবে? আল্লাহর কাছে কি নিয়ে আসতে হবে? সোর্স নিয়ে আসতে হবে, ওসিলা নিয়ে আসতে হবে। কি ওসিলা? তোমার নবী পাকের ওসিলায় আমার গুনাহ খাতা মাফ করে দাও, তোমার বড় পীরের ওসিলায় আমার রুজিতে বরকত দাও, হ্যাঁ আমার ছেলেটাকে শাহজালাল বাবার ওসিলায় ভালো করে দাও, ইত্যাদি ইত্যাদি। মানে কোন পীর, ওলি, বুজুর্গ, ওলির বা নবীর কি করতে হবে? ভায়া ধরে, ওসিলা ধরে দোয়া করতে হবে। এই যে বেদাতি আকীদা, এই আকীদা অধিকাংশ মুসলিমদের আমাদের দেশে। দর্শক শ্রোতা, আপনারা দেখতে পেয়েছেন মাদানী সাহেব তিনি কি বলেছেন। যারা দরবারে গিয়ে বা মাজারে গিয়ে ওলি আল্লাহর উসিলা দিয়ে যারা মানত করে বা দোয়া করে, সেই বিষয়টা তিনি শিরিক বলে আখ্যায়িত করেছেন এবং কি বেদাতি বলে ধিক্কার দিয়েছেন। দর্শক শ্রোতা, আসলে কি যারা মাজারে গিয়ে বা ওলি আল্লাহর দরবারে গিয়ে বা নবী রাসূলের উসিলা দিয়ে দোয়া মানত করে, এগুলো কি শিরিক না তারা মিথ্যা বলছে? এই বিষয়ে জবাব দিয়েছে সাইফুল আজহারী সাহেব। চলুন সেই ভিডিওটি আমরা দেখে আসি। মানুষ আবিষ্কার করে, মানুষ সৃষ্টি করতে পারে না। কারণ আপনি যা কিছু করবেন কোনো না কোনো ওসিলার মাধ্যমে করবেন। ওসিলা মানে কি? এমন জিনিস যেটা আমাকে, আমি যেখানে পৌঁছাইতে চাচ্ছি সেখানে পৌঁছিয়ে দেয়, এটাকে ওসিলা বলে। যেমন আমি চাচ্ছি মাইকের আওয়াজ স্পষ্টভাবে আপনাদের কানেও পৌঁছাক, উপরেও পৌঁছাক, সেই কারণে এটা হচ্ছে ওসিলা। এটা কি? ওসিলা। তাহলে ওসিলা মানে কি? ওসিলা মানে ব্যক্তি বা বস্তু যেটা আমাদেরকে আমাদের মঞ্জিলে, মকসদ পর্যন্ত, আমাদের অভিষ্ট লক্ষ্যে পৌঁছাইতে আমাদেরকে সহযোগিতা করে। এটাকে কি বলে? ওসিলা। আমরা আল্লাহর দরবারে যখন দোয়া করি, আল্লাহর নবীকে ওসিলা হিসেবে করি। আপনারা বুঝতে পেরেছেন? তো এখন আমাদের অনেক ভাই বলে না ওসিলা করলে শিরক হয়, ওসিলার মধ্যে তো শিরক নাই। কেন? কারণ আমি যাকে ওসিলা বানাচ্ছি তাকে আমি আল্লাহ বানাই নাই। তো উনি আমার আল্লাহ পর্যন্ত পৌঁছে দেওয়ার জন্য মাধ্যম। আমি অভিষ্ট যেই লোককে আমি পৌঁছাইতে চাচ্ছি, আমি কোন লোককে পৌঁছাইতে চাচ্ছি? আমি চাচ্ছি আমার দোয়াটা আল্লাহর দরবারে কবুল হোক। সেই কারণে আমি আমার নবীকে আল্লাহর দরবারে ওসিলা, মাধ্যম, মিনস হিসেবে প্রেরণ করলাম। কেন? কারণ আমি জানি আমার নবী আল্লাহর দরবারে অসম্ভব মহব্বতের। আল্লাহ অন্তত এই মহব্বতের দিকে তাকিয়ে আমার দোয়াকে রদ করে দিবেন না। এটাকে কি বলে? ওসিলা। এটাকে কি বলে? ওসিলা। তাইলে সৃষ্টি কাকে বলে? সৃষ্টি হচ্ছে কোন ধরনের মেসালে সাবেক, উইদাউট এনি এক্সাম্পল, কোন জিনিসকে যখন না থেকে হ্যাঁ করা হয়, এটাকে কি বলে? খাল। এটাকে কি বলে? খাল। তো আমার আল্লাহ আল্লাহর অস্তিত্বের প্রমাণ হিসেবে প্রথম দলিল পেশ করতেছেন যে বান্দা সকাল সন্ধ্যা উঠোস যখন ঘরের বাইরে আইসা দেখোস আসমান জমিনের সৃষ্টি, এই যে আমি আসমানকে এখানে কোন ধরনের কি রাখি নাই, কোন পিলার রাখি নাই,
এবং আমি সপ্ত আসমান, সামাওয়াত বলেছেন, সপ্ত আসমান, এক আসমানের সাথে এক আসমানের দূরত্ব আছে। আর জমিনকে আমি 7 তবকায় বিভক্ত করেছি, কিন্তু জমিনকে আল্লাহ কি বলেন, বহু বচনে বলেন নাই, আরদ বলেছেন। কেন? তবকা 7টা হলেও দেখতে একটার মতো লাগে, আর ওগুলাকে একটার মতো লাগে না। ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, এটা প্রথম নিদর্শন। তো ইউনিভার্সের দিকে যখন তুমি তাকাবা, জমিনের দিকে যখন তুমি তাকাবা, এগুলা নিয়ে যখন তুমি কন্টেমপ্লেট, গভীর চিন্তা করবা, ঠিক যেভাবে মরিস বুখাইলরা, ইয়েস্টার্ন গার্ডাররা ইসলামের দিশা পেয়েছে এই আল্লাহর আয়াতগুলা নিয়ে চিন্তা করার কারণে। আমাদের মতো এই মারামারি দাঁড়াদাঁড়ি করার জন্য না, হাত উপরে বাঁধবো না নিচে বাঁধবো, মুখ না সমুখ, আমরা আছি এক রাস্তায়, আর আল্লাহ আমাদেরকে ডালতে চাইতেছেন কোন রাস্তায়? দেখেন, ইন্না ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ।